তাই চৈতন্য ব্রহ্মচারীরা আজ হার খেয়ে পড়লো দুঃখী। কি বাবা তুমি আমার আশ্রমে এসে আমার কল্যাণ করতে করতে আমার পায়ে পড়লে? তুমি কে? প্রভু আমার নাম দুঃখী। তুমি কোথা থেকে আসছো? আমি সেই মেদিনীপুর জেলা ধারের গ্রাম থেকে আসছি। তোমার বাবা মা আমি সকলকে ছেড়ে এসেছি। আমার পিতা মাতা আত্মীয় স্বজন সকলকে ছেড়ে আপনার চরণে এসেছি প্রভু, শুধুমাত্র কৃষ্ণ সেবা করব বলে। গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন। ও তুমি দীক্ষা নেবে? ভালো কথা, কিন্তু দুঃখী আমি তো সহজে কাউকে দীক্ষা দিই না। তুমি আর আমি আর 5টা গুরুদেবের মতো ভেবো না যে তুমি এলে আর আমি দীক্ষা দিয়ে দেবো। তার আগে তোমায় পরীক্ষা দিতে হবে সত্যি তুমি দীক্ষা পাওয়ার যোগ্য কিনা। কি পরীক্ষা গুরুদেব? এই নাও, এই মাটির কলসি, প্রতিদিন গঙ্গা থেকে জল এনে এই কৃষ্ণ বাগানের তুলসী আর ফুল গাছে জল দিও। তোমাকে বলতে হবে না বাবা, আমি যেদিন বুঝবো তোমার হৃদয়টি উর্বর মাটিতে পরিণত হয়েছে, আমি সেদিন তোমার হৃদয় মাটিতে কৃষ্ণ নামের বীজ রোপণ করে দেব। কারণ কৃষ্ণ ভজন তো সহজ কথা নয় বাবা। কৃষ্ণ ভজন করতে গেলে অনেক ধৈর্য, অনেক কষ্ট করতে হয়। কারণ কৃষ্ণ ভজন এতটাই কঠিন। এই প্রসঙ্গে আজ আমার একটি গল্পের কথা মনে পড়ে গেল। একদিন এক ভক্ত তার গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন, আমি কৃষ্ণ সেবা করতে চাই। গুরুদেবটি বললেন, দীক্ষা দিতে পারি, তবে তার আগে তাকে পরীক্ষা দিতে হবে। তো সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই কৃষ্ণ সেবা করতে পারবে। কি পরীক্ষা গুরুদেব? এই মাটির কলসি, প্রতিদিন গঙ্গা থেকে জল এনে এই কৃষ্ণ বাগানের তুলসী আর ফুল গাছে জল দিবি। দেখিস গাছগুলো যেন শুকিয়ে না যায়। এইভাবে একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 6 মাস কেটে গেল। গুরুদেব আর দীক্ষা দিচ্ছি না। তখন সেই ভক্তটা ভাবছে, দূর আর দীক্ষা নিয়ে কৃষ্ণ ভজনের কোনো দরকার নেই। এই বলে সে মাটির কলসিটাকে ভেঙে ফেলতে যাবে, এমন সময় মাটির কলসির কথা বলেছে, এই দাঁড়া, তোর ধৈর্য নিয়ে তুই আশ্রম ছেড়ে চলে যা। আমাকে বলছিস কেন? জানিস আমি এখন হয়তো মাটির কলসি, তবে অনেকদিন আগে আমি মাটির কলসি ছিলাম না, আমি ছিলাম মাঠে পড়ে থাকা আবর্জনাপূর্ণ মাটি। একদিন এক কুমোর ভাই ঝুড়ি আর কোদাল নিয়ে এসে আমাকে কোদালে করে একটু একটু করে কেটে ঝুড়ির মধ্যে তুলে বাড়িতে নিয়ে এলেন। বাড়িতে নিয়ে এসে পায়ে করে আচ্ছা করে মারাতে লাগলো। তারপর আমার পায়ে মারাতে 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 একটি নির্মল মাটির মূলা বানালো। আমি ভাবলাম এখন বুঝি আমার মুক্তি হয়েছে। না, তারপরেও আমার মুক্তি হলো না। তারপর
ওই কুমোর ভাই আমি তার চাকতির ওপরে বসিয়ে দিলেন। আর একটি মোটা লাঠি নিয়ে আমায় বনবন 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 করে ঘোরাতে লাগলেন। চাকতিটাও ঘুরছি, আমিও ঘুরছি। চারিদিকে যখন অন্ধকার দেখছি, কুমোর ভাই তার দুই হাতের কায়দায় আমি একটা সুন্দর একটি হাড়ি বানালেন। আমি কিছুটা স্বস্তি পেয়ে ভাবলাম, এখন বুঝি আমার মুক্তি হয়েছে। না, তাতেও আমার মুক্তি হলো না। তারপর ওই কুমোর ভাই ঘরের ভিতরে বসে যখন পাখার বাতাস খাচ্ছে, তখন আমি রোদের মধ্যে পুরো ভাজা ভাজা হচ্ছি। আর এই রোদের মধ্যে পড়তে 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 আমার জীবনটাই যখন একবারে বেরিয়ে যাবে, তখন আমি ভাবলাম, এখন বুঝি আমার মুক্তি হয়েছে। না, তারপরেও আমার মুক্তি হলো না। তারপর ওই কুমোর ভাই আমার একটি গটগটে আগুনের উপরে বসিয়ে দিলেন। আগুনের মধ্যে পড়তে 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 আমি যখন কটকটে লাল হয়ে গেলাম, আগুনটা নিভে যাওয়ার কিছুক্ষণ পরে কুমোর ভাই আমি তুলে নিয়ে গিয়ে তার বাড়িতে একটি সুন্দর জায়গায় রেখে দিলেন। একদিন কুমোর ভাই আমায় মাথায় করে হাটে বেচতে গেলেন। সেদিন আমার খুব আনন্দ হচ্ছিল। কেন জানো? কারণ আমি ভাবলাম আমি অন্যান্য মাটির থেকে একটু হলেও আলাদা, কারণ কুমোর ভাই আমায় মাথায় করেছে। তারপরে আমি হাটে এলাম, আমার ব্যথা শুরু হলো, কিন্তু কেউ আমায় পছন্দ করলো না। শেষে তোমার শ্রীগুরু দৃষ্টি পড়ল আমার উপর। ভগবানের আশীর্বাদে তোমার শ্রীগুরুর হাতে উঠলাম আমি, কিন্তু একই দেখি তারপরে যে আমার মুক্তি নেই। তখন তোমার গুরুদেব আমায় বাঁ হাতে করে তুলে ডান হাত দিয়ে 3 থাপ্পড় দিলেন। দেখে নিলেন আমি ঠিক আছি কি না। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস দেখো, বিক্রি হলাম আমি আর মূল্য পেল ওই কুমোর ভাই। তারপরে তোমার শ্রীগুরু আমাকে কুমোর ভাইয়ের কাছ থেকে দরদাম করে নিয়ে এসে আমার আশ্রমে নিয়ে কৃষ্ণ সেবার অধিকার দিলেন। তাই না গো, কৃষ্ণ ভজন এত সহজ কথা নয়। অনেক ধৈর্য, অনেক কষ্ট করলে তবেই ওই পথ অবলম্বন করা সম্ভব। তাই দেখি, এখন থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। যাও বাবা, তুমি নিয়ম করে গঙ্গা থেকে জল এনে এই কৃষ্ণ বাগানে তুলসী আর ফুল গাছে জল দিও। এই বলে দেখি জীবনের নতুন অধ্যায় শুরু হলো। শৈশব কাটে কৈশোর, কৈশোর কাটে যৌবনে পা দিল দেখি, কিন্তু তারপরেও গুরুদেবের কৃপা হলো না। এদিকে প্রতিদিন মাথায় ভিজে কুচি করে জল আনতে আনতে মাথায় একটি ঘা উৎপন্ন হয়েছে। আর ঘা না যত্ন করলে যেটা হয়, ঘাটে ধীরে ধীরে গোটা মাথায় ছড়িয়ে পড়েছে। চারটে পোকাও জন্মেছে, যন্ত্রণায় তুমি ছটফট করছি, তাও গুরুদেবকে বলছি না। পাছে গুরুদেব যদি কষ্ট পায়। আসলে মাগো, ভক্ত তো ভক্ত আর কখনো চায় যে আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হব? কি গো মা, ভক্ত কখন চাইবে যে আমি কৃষ্ণ ভজন থেকে বঞ্চিত হব? না। তাই গীতায় বললেন, তুমি
মাথাতে কলসি সর্বমুখে তুলসী দুঃখী পথে আজ মাথাতে কলসি সন্মুখে তুলসী দুঃখী পথের ধারে মাথাতে কলসি সর্বমুখে তুলসী দুঃখী পথে আজ জলপূর্ণ কলসি মাথায় ধারণ করে আজ জল পূর্ণ দুঃখী চলে যা দুঃখী চলে যা দুঃখী চলে চলে যা জলপূর্ণ কলসি মাথায় ধারণ করে ও তোর জলে পূর্ণ কলসি মাথায় ধারণ করি আজ মনেতে কত সুখী আর জলে পূর্ণ কলসি মাথায় ধারণ করি মনেতে কত সুখী গো দুঃখী মনেতে কত সুখী আজ আনন্দেতে চলে দুঃখী আজ আনন্দেতে চলে দুঃখী আজ আনন্দেতে চলে দুঃখী আজ মাথায় কলসি ধারণ করি আনন্দেতে চলে দুঃখী আজ 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 মাথায় কলসি ধারণ করি আজ আনন্দেতে যাই দুঃখী আজ মাথায় কলসি ধারণ করি আজ আনন্দেতে যাই দুঃখী আজ আনন্দেতে চলে দুঃখী গুরুদেব দূর থেকে দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠল, দুঃখী এত আরামে কৃষ্ণ ভজন হয় না, মাথায় করে জল আনতে কষ্ট হয় বলে মাথায় পাকড়ি বেঁধেছিস। খোল খোল বলছি, তুই যদি না তোর মাথার পাকড়ি খুলিস আমি নিজে হাতে তোর মাথার পাকড়ি খুলে দেব। দেখে বলে উঠল, না না গুরুদেব, আমার মাথার পাকড়ি খোলার কথা বলবেন না। কি আমার মাথার মুখে তর্ক করছিস? এই বলে গুরুদেব যেই না মাথার পাকড়ি খুলে দিয়েছে চোখ ধরেছে। এ কি দুঃখী, তোর মাথায় এত বড় ঘাও
দুঃখী, তুই সে কোন ছোটবেলায় মা বাবাকে ছেড়ে আমার কাছে এসেছিস? আমি যে তোর মা, আমি যে তোর বাবা। তুই যদি আমার এতদিন বলতিস তাহলে আমি তো একটা চিকিৎসার ব্যবস্থা করতাম। তখন দুঃখী বলে উঠল, ও গো গুরু রে, আমি যদি আমার মাথার খায়ের কথা আপনাকে বলতাম তাহলে আপনি হয়তো একটি চিকিৎসার ব্যবস্থা করে দিতেন। কিন্তু গুরুদেব, যতদিন আমার চিকিৎসা চলে তো ততদিন তো আমি কৃষ্ণ আমি কৃষ্ণ আমি কৃষ্ণ সেবা সেবায় বঞ্চি ও আমি কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবায় বঞ্চি যদি জ্বলনিতে আমি যে কৃষ্ণ সেবা সেবার বলতে যদি জ্বালানিতে দয়াল গুরু দয়াল গুরু যদি আমি জ্বালানিতে যেতাম যদি যদি জ্বালানিতে না যেতাম
আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, আমার মানব